এটি মানুষকে বিভ্রান্ত করা হয়, অর্থাৎ জোটবদ্ধ হয়ে ইলেকশন করার ক্ষেত্রে কোনো পলিটিক্যাল পার্টি যদি তার নিজের মার্কা পরিত্যাগ করে অন্য কোনো পার্টির মার্কা গ্রহণ করে, এটার মাধ্যমে জনগণকে অর্থাৎ রাষ্ট্রের যারা মালিক, যারা ভোটার, তাদেরকে বিভ্রান্ত করা হয়। আজকে পিটিশনারদের পক্ষের বক্তব্যের পরে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে প্রতিনিধিত্ব করে আদালতে বক্তব্য রেখেছি। পিটিশনাররা যে বক্তব্যগুলো দিয়েছিলেন যে প্রেসিডেন্টের এমন কোনো জরুরত নেই যে নতুন করে এই অর্ডিন্যান্সটি জারি করতে হবে, সেটি আমরা বক্তব্য খণ্ডন করেছি। আমরা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার একটি বিপ্লবের ফলশ্রুতিতে এই সরকারটি গঠিত হয়েছে এবং বিপ্লবের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে অনেকগুলো রিফর্ম কমিশন তারা গঠন করেছেন। সেই রিফর্ম কমিশনের ধারাবাহিকতায় নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন গঠিত হয়েছিল এবং সেই নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের রিপোর্ট পেশ করেছিলেন। সেই রিপোর্টে সুস্পষ্টভাবে ছিল, রিপোর্টের 7.11 দফায়, যে এটি মানুষকে বিভ্রান্ত করা হয়, অর্থাৎ জোটবদ্ধ হয়ে ইলেকশন করার ক্ষেত্রে কোনো পলিটিক্যাল পার্টি যদি তার নিজের মার্কা পরিত্যাগ করে অন্য কোনো পার্টির মার্কা গ্রহণ করে, এটার মাধ্যমে জনগণকে অর্থাৎ রাষ্ট্রের যারা মালিক, যারা ভোটার, তাদেরকে বিভ্রান্ত করা হয় এবং গণতন্ত্রের যে বিকাশ সেটি বাধাগ্রস্ত হয়। তাদের সুপারিশের ভিত্তিতেই এই সংশোধনী কিন্তু আনা হয়েছিল এবং সেটিকেই চ্যালেঞ্জ করে আজকে আদালতে আনা হয়েছিল। আমরা আদালতকে বলেছি যে সরকারের যে সংস্কার প্রক্রিয়া সেগুলো রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আদালতকে ব্যবহার করে সেগুলোকে তারা বাস্তবায়ন করার চেষ্টা করছেন। আমরা আদালতের কাছে আইনগতভাবে এবং জনগণের যে বিপ্লবের পরে যে রাজনৈতিক সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, নির্বাচন ব্যবস্থার সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে আমাদের আর্গুমেন্টগুলো করেছি।